53-54 বছরেও আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করতে পারি নাই। আমাদের নির্বাচনী ব্যবস্থাটা নির্বাসনে চলে গিয়েছে। তা আমরা এই কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আমরা যে আগাছাগুলো পরিচ্ছন্ন করা, নির্বাচনী মাঠটাকে সমতল করা, এর মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসবে, আমরা আশা করব যে তারা মনে রাখবে কী প্রেক্ষাপটে তারা ক্ষমতায় আসছে এবং তারা যেন আবারও সেই ধরনের আচরণে যে লিপ্ত না হয়। এবং আমরা আশা করছি যে আরও 2-3টা টার্ম যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তার ফলে আমাদের ওইটা অভ্যাসে পরিণত হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং এটা হয়তো আমরা এটা স্থায়িত্ব লাভ করবে। আমাদের আচরণে পরিবর্তন আসবে, যে স্থায়ীভাবে পরিবর্তন আসবে। তো সেটাই আকাঙ্ক্ষা, আমরা সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই সংস্কারের প্রস্তাব। তো আমরা আশাবাদী হতে চাই এবং আমরা আশাবাদী হয়ে আমাদের অবস্থান থেকে যা যা কিছু করার তা করতে চাই। আমি তো বোধহয় এই কথা বলেছি যে নির্বাচন হলে তো আগেই হতে পারত, যে সংস্কার হলো যাতে নির্বাচনটা সুস্থ হয়, নিরপেক্ষ হয়। আমাদের যেই আগাছা, যেই অপরিচ্ছন্ন নির্বাচনী মাঠ, এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়, তাই কতগুলো সংস্কার করতে হবে। তো এই সংস্কারগুলোর পরে নির্বাচন আশা করি সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, তার মাধ্যমে আমাদের জন্য একটা সম্ভাবনা দাঁড় খুলবে। আমার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই এবং বলেছি তো, আমি আপনাদের এইখানে অনেকের কথা শুনেছি, তো আমাদের কোনো এখনও এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই। আমরা শুনতেছি সবার কাছ থেকে। আলোচনা হচ্ছে নাকি সবগুলো একসাথে দেওয়া হবে, এক্ষেত্রে ম্যান পাওয়ার বা আপনি আপনার মতামত দেন আমাদেরকে, আমরা এগুলো বিবেচনায় নিয়ে আমরা আমাদের মতামত দেব।